ভাই। তবে আমি একজন তালেবে আলেম, আমি কোরআন এবং হাদিসের তাফসীর করার ইলম দিয়েছে আল্লাহ, আমাকে তাহকিক করার ইলম দিয়েছে। কোরআনে যে কোনো আয়াত, যে কোনো হাদিসের তাফসীর তাহকিক করার ইলম আল্লাহ পাক আমাকে দিয়েছে। আজকে 30 বছর ধরে আল্লাহ পাক আমাকে তিল ধরে গড়ে তুলেছে। 30 বছর কেন, 5-6 বছর বয়সে কি বুঝছি নাকি কিছু, ঠিক মতো তো কথা ক্লিয়ার হয় না, এই জন্য 30 বছর 5 বছর বাদ দিয়ে দিয়েছি। তখন থেকে আল্লাহ পাক ইলম দেওয়া শুরু করেছে ওই ব্ল্যাকবোর্ড থেকে, মক্তবে ব্ল্যাকবোর্ড থেকে। আলিফ বা তা সা, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। প্রায় 30-31 বছর আগের কথা, এখনো কানে বাজে এগুলা। আল্লাহ পাক মেমোরি ওইভাবে সেটিং করেছে আমার, ওইভাবে না। আল্লাহ পাকে কুদরতে যায়, অহংকার করার কিছু না। অহংকার আল্লাহ চাদর, যে আল্লাহ চাদর নিয়ে টানাটানি করবে সে জাহান্নামী। তো মূল কথা হলো গীবত, 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 গীবত। গীবত, গীবত করা হারাম। গীবত করাকে নিতে পারে গোছের সাথে তুলনা করা। গীবত করা কবিরা গুনাহ, সবাই জানে কিন্তু মানে না। গীবত করা নিতে পারে গোছ খাওয়া কি মজা, কিন্তু শুকরের গোছ, কুকুরের গোছ খাইতে তো আরো মজা ভাই। এই তো বাংলাদেশে অনেক মাঝে মধ্যে দেখা যায় না, সোশ্যাল মিডিয়ায় আছে না, অমুক হোটেলে কুকুরের গোস্তকে খাসির গোস্ত খাওয়াইতেছে আজকে অনেকদিন। তো খাইছে না, মুসলমানরাও তো খাইছে, মুসলমানেরাও তো খাইছে। কি মজা, টেস্টিটা। ছাগলের গোস্ত, বকরির গোস্ত, লাহাম্মাল বাগার, লাহাম্মাল বকরি, কি মজা। ধরতে পারছে না, পারে নাই। যেদিন আল্লাহ পাক ধরাইছে ওই দিন ধরতে পারছে। শুকরের গোস্ত খাইছে মুসলমান, আমি রাঙ্গামাটি শুনেছি, দেখি নাই, শুনেছি। মদ খাইতে বসে শুকরের গোস্ত দিয়া, শুকরের গোস্ত হারাম, মদ হারাম, অসুবিধা কি? কিন্তু এত মুসলমান, ওরা খারাপ না। শুকরের গোস্ত না কুকুরের গোস্ত খাওয়া ওই রকম হারাম না যেরকম সুদ খাওয়া হারাম। আবার বলতেছি শুকরের গোস্ত কুকুরের গোস্ত খাওয়া ওই রকম হারাম না যেরকম সুদ খাওয়া হারাম ভাই। যেরকম গীবত করা হারাম, যেরকম সবলখড়ি করা হারাম, যেরকম অন্যের সম্পদ আত্মসাৎ করা হারাম, টাকা হোক, মাটি হোক, আর দিয়া হোক, অন্যের সম্পদ বক্ষণ করা হারাম। যেরকম সবলখড়ি করা, যেরকম সিন্ডিকেট করা, চাঁদাবাজি করা, দুর্নীতি করা হারাম। ওইরকম হারাম না যেরকম হারাম শুকরের গোস্ত, কুকুরের গোস্ত ওইরকম হারাম না। আর কিভাবে বললে বুঝবে তোমরা? আল্লাহ এর মতো আমাকে যতটুকু ইলম দিয়েছে, হিকমত দিয়েছে, ওইভাবে বলতেছি আমি। তোমরা মানলে সত্য, না মানলে সত্য।